রাজশাহীর বিখ্যাত আম্রপালি, সেই আম্রপালি চাষ করেছেন টিটু। তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার নামটা কি বলবেন? আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম টিটু। টিটু, তো আপনার এই যে বাগানটা যে করেছেন, কি কি আমের জাত আছে এখানে? এখানে সম্পূর্ণ আম্রপালি আছে। হ্যাঁ, আম্রপালি। আম্রপালি। হ্যাঁ, এই যে দেখলাম যে একটা আগে আসছে, এই মুকুলে আগে আসছে, একটু পরে আছে, এটা আসলে কি কি জন্য? দুইবারে মুকুল আসছে। যদিও আম সম্পর্কে আমি কতটুকু ধারণা নাই। আমি ওই সাধারণ বীজপাতি দিয়েই আম চাষ করি, এতে আমরা পয়সা কম পাই। তো আমাদের এগুলো থাকা সত্ত্বেও আমাদের কৃষি অফিসাররা আমাদের সঙ্গে যোগাযোগ করে না। কেন জানি আমরাই কি অপরাধী, না তারাই অপরাধী, না তারা মাঠে আসে না। এত সুন্দর আমের মুকুল আসার পরেও তারা কৃষি অফিসার আসে নাই একদিনও, না পর্যবেক্ষণ করতে? একদিনের জন্য আসেনি মামা। দর্শক দেখতে পাচ্ছেন টিটুর সেই সুন্দর যে বাগান আম্রপালি, সেই বাগানে আসছি। এই বাগানটা পরিদর্শনে বাগান মালিকের সাথে একটু কথা বললাম। বাগানগুলো কৃষি অফিসারের সাথে কথা বলে তারা এই বাগানে আসে না, আসলে কীভাবে কী করতে হয়। নতুন চাষি সে রাজশাহীর বিখ্যাত আম্রপালি মুকুলের সমারোহ দেখছেন। ভাই, এই গাছের বয়স কত টিটু? এটার বয়স হলো 4 বছর। 4 বছর? হ্যাঁ। তো গত বছর কেমন আম হয়েছিল? গত বছরও অনেক আম আসছিল, ভালো বিক্রি হয়েছিল। তাই? হ্যাঁ। কি কেমন সাইজের আমটা, কেমন সাইজের হয়? আমি গেল বছর এটাতে পাইছি 4টায় 1 কেজি। 4টায় 1 কেজি? 4টা 5টা 1 কেজি। খেতে কেমন এই আমটা? কেমন অনেক সুস্বাদু। আরে আমার এই চারাটা নিয়ে আনা হলো নওগাঁ সাপাহার থানা থেকে। নওগাঁ সাপাহার থানা থেকে? হ্যাঁ। ও, এটা কি আছে নাকি? ওইটা কি দেখান একটু দেখে। দেখছি পাখির বাসা। পাখির বাসা দেখা আমি যেখানে পাখির বাসাটা দেখা যাচ্ছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। পাখির বাসা, ডিম নাই। ডিম নাই না? আমি আবার পাখি পালি তো, খুব শখ হয় যে আমি যে কোনো পাখির ডিম পালেই হ্যাঁ, কবিতরের পেটের তলে কিংবা ঘুঘুর পেটের তলে দিয়ে বাচ্চা উঠাই। কিছুদিন লালন পালন করার পরে এগুলা যখন প্রাপ্তবয়স্ক হয় এমনি সাইডে দিই। এমনি না? এমনি সাইডে দিই। আমার পোষা কবুতর আছে 3-4 জাতের। কিং আছে, নক্কা আছে যেটা ময়ূরপঙ্খী, গিরিবাজ আছে, গোলা আছে। আমি পশু পাখি পালন করতে খুব ভালোবাসি। আমার 2টা ছাগলও আছে ভাই। ছাগল? হ্যাঁ, 2টা খাসি আছে। 2টা খাসি এখন প্রায় 70,000 টাকা দাম হবে। 70,000? কোরবানিতে ছাড়বো এই খাসি 2টা। কোরবানিতে না? হ্যাঁ ভাই, এই যে আমের এই ব্যবসাটা করতেছেন, তাই না? এই যে কেমন লাভজনক, কেমন একটা ব্যবসা ভাই, একটু বলবেন কি প্লিজ? ভাই, 2010 সালের আগে আমি অনেক পয়সা পাইছি। আমি যে বাগান 1 বছর কিনছি লাভের টাকা দিয়ে, ওটা ওই বছরে হয়ে গেছে। কিন্তু এই বর্তমান সময়ে আসি 10 সালের পর থেকে আমের পেছনে তো আমি 8 লক্ষ টাকা লস দিয়েছি। 8 লক্ষ? 8 লক্ষ, তারপরও ছাড়েনি। এখন ব্যবসা বন্ধ করে দিয়ে মানুষের জায়গা জমি লিজ নিই। মানুষের জায়গা জমি লিজ দিয়ে 1 বছর 10 বছর কিংবা 12 বছর 15 বছর এমনভাবে নিয়ে আমি আবার 12-13 বিঘা মতো আম্রপালি তৈরি করছি। যাক, এগুলোর থেকে এখন বেনিফিট পাই। এগুলোর এই আমগুলো আর কতদিন লাগবে যে হতে? এগুলা জ্যৈষ্ঠ মাস পার হবে, আষাঢ়ের দিক দিয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, দেখানো হচ্ছে টিটুর সেই আম্রপালির বাগান। আজকের জন্য এটা কি আবাদ টিটু? এটা হলো কালো মটর। কালো মটর? এটা কিভাবে করতে হয়, এটা পরিচর্যা বা তুলতে হয়? খালি লাগাই রাখছে যে এর ফল হয়েছে অনেকগুলা ফল। এইগুলা এর ফল। এই যে গোড়ায় থেকে, গোড়ার পাতায় থেকে ফল। গোড়ার পাতা থেকে ফল?
এগুলা এ দেখেন এই পর্যন্ত ফুল চলে আসছে। এ দেখেন ফল দেখেন। ও এগুলা ডাল খাওয়া যায়, ডাল, কালো মটর। কালো মটর ডাল খাওয়া যায়। হ্যাঁ। ওই আর এই ধরনের সিস্টেম তো কখনো দেখেন যে এই হাড়ের সাথে ইয়া হয়ে থাকে, না আমার এই এই প্রথম দেখলাম আমি। আমরা সাধারণত এই গ্রামের মানুষ তো, হ্যাঁ হ্যাঁ আমরা ডাউল একটু কমে কিনি। আমাদের নিজস্ব আছে, খেসারি আছে, মটর আছে, মসুর আছে, হুম। কালাই বলছিলাম কালাইয়ের ডাউল আছে। তারপরে এই যে এগুলা করছে এগুলার ডাল হবে। আবার আমাদের ডাল চাল এগুলো আমাদের কিনা লাগবে। সব আপনার বাগানটা দিকে অতি ভালো লাগলো। আপনার সামনের দিকে এগিয়ে যান সেই দোয়া করি। আজকের জন্য এখানে সমাপ্ত। আর আপনারা